নমস্কার সকলকে, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানবো আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সংবিধান এবং শাস্ত্র কোনটি। আমরা সকলেই জানি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এ সংক্রান্ত ভিন্ন শাস্ত্রাদি থেকে আমরা কিছু তথ্য এবং প্রমাণ দেখার চেষ্টা করি। মনুস্মৃতির ২য় অধ্যায়ের ১৩তম শ্লোকে বলা আছে, ধর্মম জিজ্ঞাসমাননম প্রমাণম পরমম শ্রুতি, অর্থাৎ যে ব্যক্তি ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চায় তার জন্য বেদই মুখ্য প্রমাণ। গীতার ১৬ অধ্যায়ের ২৩তম শ্লোকে আমরা পাই, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিহার করে স্বেচ্ছাচারে প্রবৃত্ত হয় সে সিদ্ধিপ্রাপ্ত হয় না, সুখ প্রাপ্ত হয় না এবং পরম গতি প্রাপ্ত হয়। এছাড়া গীতার ৩য় অধ্যায়ের ১৫তম শ্লোকে আমরা পাই, ব্রহ্মাক্ষরা সমুদ্ভবম, অর্থাৎ বেদ স্বয়ং ঈশ্বর হতে প্রকাশিত। সাংখ্য দর্শনের ৬ষ্ঠ অধ্যায়ের ৩৪তম সূত্রে আমরা পাই, বেদ বিরোধী কুতর্কে আসক্তিযুক্ত পুরুষের আত্মতত্ত্ব লাভ হতে পারে না। সাংখ্য দর্শনের ৫ম অধ্যায়ের ৪৬তম সূত্রে আমরা পাই, বেদের কর্তা কোনো মানব নয় এবং ৫১তম সূত্রে আমরা পাই, বেদ ঈশ্বরের শক্তিরূপে প্রকাশিত বলেই তা শতপ্রমাণ। এছাড়া বৈশেষিক দর্শনের ১ম অধ্যায়ের প্রথমান্নিকের ৩য় সূত্রে মহামুনি কনাদ বলেছেন, বেদ ঈশ্বরোক্ত বলেই তাতে সত্যবিদ্যা এবং পক্ষপাত রহিত ধর্মের প্রতিপাদন আছে। তাই বেদকে নিত্য হিসেবে স্বীকার করা মনুষ্য মাত্রেরই কর্তব্য, কারণ ঈশ্বর যখন নিত্য তখন তার নিত্য জ্ঞান স্বরূপ বেদও নিত্য হবে, এতে কোনো সন্দেহ নেই। মুন্ডক উপনিষদের ২য় মুন্ডকের ১ম খণ্ডের ৪র্থ শ্লোকে আমরা পাই, এই পরমাত্মার অগ্নি মস্তক, সূর্য এবং চন্দ্র চক্ষু, দিশা শ্রোত্র, প্রসিদ্ধ ঋগ্বেদাদি তার বাণী। মনুস্মৃতির ১২ অধ্যায়ের ৯৫তম শ্লোকে আমরা পাই, বেদ বাহ্য বা বেদ বিরোধী যতগুলো স্মৃতিশাস্ত্র রয়েছে, অসৎ তর্কযুক্ত যেসব শাস্ত্র রয়েছে সে শাস্ত্রগুলো নিষ্ফল এবং মিথ্যা। এবং ৯৬তম শ্লোকে আমরা পাই, বেদ ব্যতীত যতগুলো শাস্ত্র রয়েছে, অর্থাৎ যে শাস্ত্রগুলো মানব রচিত, তা কালক্রমে উৎপন্ন হয় এবং কালক্রমে বিনাশপ্রাপ্ত হয়, সেগুলো অর্বাচীনকালে, এজন্য মিথ্যা এবং নিষ্ফল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সর্বোচ্চ সংবিধান এবং সর্বোচ্চ শাস্ত্র হচ্ছে বেদ। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।